ভাইছে দেখো কবর পানে, যিশুর দেহ নাই সেখানে, বস্ত্রগুলি পড়ে আছে ধুতে ঘরে সাক্ষ্যদান। মুক্তিদাতা, জগতের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 20 পদে পড়ি, তখন যে যে নগরে তাহার সর্বাপেক্ষা অধিক পরাক্রম কার্য সম্পন্ন হইয়াছিল, তিনি সেই সকল নগরকে ভর্ৎসনা করিতে লাগিলেন, কেননা তাহারা মন ফিরায় নাই। প্রভু যীশু খ্রিস্ট তার 3.5 বছরের পরিচর্যাকালে বিভিন্ন নগরে নগরে তার বাক্য, শিক্ষা, সুসমাচার প্রচার করেছেন, আশ্চর্য কার্য করেছেন ও দেখিয়েছেন তার মধ্যে ঈশ্বরের পরিপূর্ণতা বিরাজমান। কিন্তু মানুষ সর্বদা তাকে অস্বীকার ও তিরস্কার করেছে, সেই সময়ও, আজও এবং ভবিষ্যতেও করবে। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 18 পদে লেখা আছে, যে কেউ তাকে বিশ্বাস করে তার উপরে দণ্ডের আর কোনো আজ্ঞা নাই, কিন্তু যে কেউ তাকে বিশ্বাস করে না তার বিচার হয়ে গিয়েছে। তবু এই ধরনের লোকেদেরকে এবং আজও যারা সত্যকে বুঝতে পেরেও নিজেদের মনকে কঠোর করে রেখেছে, তাদেরকে প্রভু ভৎসনা করছেন, কারণ তার ইচ্ছা সকলেই যেন মন পরিবর্তন করে উদ্ধার লাভ করে। যে তার কাছে পাপের ক্ষমা চায়, তাকে বিশ্বাস করে, সে পায় শান্তির অনন্ত জীবন। যে কেউ পাপের ক্ষমা চায় না ও তাকে বিশ্বাস করে না, তারা পায় দণ্ডের অনন্ত জীবন। এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। আজ মহাপরিত্রাণ, আজ মহাপরিত্রাণ।